রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ভূতনি শঙ্করটোলা এলাকা। গ্রামবাসীদের উপর চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকজন ও রাস্তার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। ঘটনায় দুজনকে মারধর করার পাশাপাশি দোকানে ভাঙচুর করা হয় এবং বাড়িতে চলে ইট পাটকেল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার পর থেকেই বন্ধ রাস্তা নির্মাণ কাজ। পলাতক ঠিকাদার সংস্থার লোকজন। মানিকচক ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থ শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে। তখনই চলার সময় গ্রামবাসীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। একাদশ সংস্থার লোকজন চড়াও হয় গ্রামবাসীদের ওপর। দুজনকে বেধড়ক মারধর করার সাথে ভাঙচুর করা হয় দোকানে, ইট পাথর ছোড়া হয় বাড়িগুলিতে বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা নিচু থাকার কারণে উঁচু করে কাজ করতে বলা মাত্রই শ্রমিকেরা মারধর করতে শুরু করে। মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে কাজ ফেলে রেখে পালায় ঠিকাদার সংস্থার লোকজন ও কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বলেছি তোরা এখানে দুজনকে আমাদের মারতে লেগেছে। কি কিসের কাজ চলছে এখানে? এখানে ঢালাই রাস্তা হচ্ছে। কি বলেছিলেন হয়ে যাচ্ছে তো বললো যে একটু উঁচু করে দে ভাই, জল বাঁধবে না। তোরা আর শুনলো না, টেম্পার দেখিয়ে কথা বলতে লাগলো। একজন এসে গলা ধরে ধাক্কা দিয়ে মারতে লাগলো। কারা তার যারা মারছিল তারা কারা? লেবারগুলো। আবার ওখানে আমরা ছুটাতে গেছি, আবার আমাকেও ধরে ও মারতে লাগলো। কোনো রকম ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে দেখছি যে সবার হাতে পাথর। এই জায়গাতে মহিলা ছিল দুটো, শুরু করলো পাথর চালাতে আমার বাড়িতে। দোকানের এই জায়গাতে সব কাঁচ টাচ ভেঙে আছে। কাদের চোট লেগেছে? চোট একটা আমার এখানে লেগেছে, একটা মহিলার পায়ে লেগেছে। আর ধর্মরাজ বলে একজন ধর্মরাজকে ও ফাইট চালিয়েছে, মারধর করেছে। হ্যাঁ। কি চাইছেন এখন? আমরা চাইছি যে ভালোভাবে আমাদেরকে ইয়ে করে দিই। আপনার নাম? আমার ছিল জবে থেকে এরা বেড মানে জিএসবি করতে শুরু করেছিল, সেই সময়টাতে এখানে মোটামুটি 5 ইঞ্চি নিচু এই জায়গাটাতে। আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায়। তো যে দায়িত্ব ছিল মুন্সি স্বপন মণ্ডল, ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে এটা উঁচু করার ব্যবস্থা করো। ও বলছে এরপরে জিএসবি করে দেবো। এবার জিএসবির সময় বললাম, বলছে যে মানে জল বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত তো বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে পুকুরের মতো এখানে। এবার আমি আবার বললাম, তো বলছে যে ঢালাইয়ের সময়টা মেকআপ করে দেবো। এবার আজকে ঢালাই হচ্ছে, আমি ডিউটি চলে গেছিলাম। আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে যে ঢালাইটা নিচু করে করছে। কারা ডাকলো? আমাদের গ্রামের লোকজন। এবার আসলাম, এসে এবার আমি যে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই। ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে। তো আমি ওদের কোনো কিছু না বলে আমি যে মুন্সি স্বপন মণ্ডল আছে, স্বপনদাকে আমি বললাম, কী ব্যাপার, তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো, তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন? তো ও বলছে যে ঠিক আছে আমি ওদের বলছি। এবার ওই কিন্তু ওদের বলছে যে ঢালাইয়ের যে কন্ট্রাক্টরের লেবার যারা আছে ঢালাইয়ের, সেই ঢালাইয়ের লেবারগুলোই মেরেছে। কোথাকার এই লেবারগুলো? এরা শুনছি বাইরের আছে সব, তার সত্ত্বেও মারলো? তা সত্ত্বেও মারলো। আপনারা কি কোথাও কমপ্লেন করেছেন? না, আমরা এখন পর্যন্ত আমরা কমপ্লেন, আমরা মুন্সি যে আছে তা ও তো সব কিছুই দেখেছে, যে ওদের মুন্সি ও A to Z দেখেছে, সমস্ত ঘটনা ও দেখেছে, ও ছিল কাজের দায়িত্বে। এই রাস্তার কাজটা কি ফান্ড থেকে হচ্ছে জানা আছে কিছু? হ্যাঁ, NBDD। কাজ কি ঠিকঠাক হচ্ছে? কাজটা একদম ঠিকঠাক হচ্ছে না। বালি তো মাটি মিক্সচার বালি দিয়ে কাজ করছে, সেগুলো নিয়েও আমাদের কোনো রকম অভিযোগ ছিল না। বলেছি আমরা চল গ্রামের রাস্তা আছে, শিডিউল মাফিক কাজ হচ্ছে না, আমরা ওইগুলোও বলেছি। ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের তেমন ছিলও না। আমাদের মেনলি এই জায়গাটা নিচু হয়ে গেছে, ওকে আমরা বারবার অনুরোধও করেছিলাম ব্যাপারটা নিয়ে। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।